এই পৃথিবীতে মানুষ মানুষকে যতই ধোকা দেখ না কেন, পরিশ্রম কিন্তু কাউকেই ধোকা দেয় না। যে যত বেশি পরিশ্রম করবে ফলাফলটাও কিন্তু সেরকমই পাবে। আজকের এই কষ্ট কিন্তু আপনাকে একদিন না একদিন হাসতে শেখাবেই। মানুষ কোনোদিন আপনাকে একা ছেড়ে দিতে পারে বা ভুল বুঝতে পারে, কিন্তু পরিশ্রম সেটা কোনোদিনই করে না। আর যদি আপনি একা বাঁচতে শিখে যান তাহলে তো আপনাকে কেউ ঠকাতেই পারবে না। একা চলার মধ্যেও কিন্তু একটা অন্যরকম শান্তি আছে, অন্যরকম সুখ আছে, যা নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী ও সচেতন করে তোলে। গুড মর্নিং বন্ধুরা, আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগ দেখার জন্য আমি প্রিয়াঙ্কা সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকে আবারও একদিন পর তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ শেয়ার করছি নতুন। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা ভিডিওর শুরুতে লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যেসব বন্ধুরা আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছো তাদের কাছে আমার অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সময় সুযোগ করে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর আজকে আমার 0 থেকে একদম 332 আর কি সাবস্ক্রাইবার, 332টা আমার সাবস্ক্রাইবার। তো যারা যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মন থেকে তাদের কাছে ঠাকুর ঈশ্বরের কাছে প্রার্থনা করি অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আর আপনারা যারা সবসময় আমাকে এত ভালোবাসা দিয়ে এত দূরে নিয়ে এসছেন, আশা রাখছি আগামী দিনগুলো কিন্তু আপনাদেরকে পাশে পাবো আগামী দিনগুলোতে। আর এটা কিন্তু একজন ইউটিউবারের স্বপ্ন বলতে পারো। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো, সাহায্য করো। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ যেটা। আর সত্যি আমি অনেক অনেক খুশি যে আপনারা আমাকে এত ভালোবেসে সাহায্য করে সামনের দিকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর আজকের ভিডিওটা না আমি ওই সিঁড়িটা ঝাড় দেওয়া থেকেই শুরু করেছি। আর আজকে না ভাবছি যে একটু তো রুমটা অনেকদিন হয়ে গেছে ক্লিন করা হয়নি, তো ভাবছি একটু ডিপ ক্লিন করে নেব। তার সঙ্গে রান্না বান্না, পুজো, এই সমস্তগুলো তো আছেই। তো এই সমস্ত নিয়ে কিন্তু আমি আমার আজকের ব্লগটা সাজিয়েছি। তো আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, পাশে থেকো। তো ওদিকে তো আমার ওপরে স্নান হয়ে গেছে, ওপরে জামা কাপড় সমস্ত কিন্তু রোদে মেলা হয়ে গেছে। তারপর নিচে এসে রেডি হয়ে এই যে আমি পুজোটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এই যে ধুনো ধূপটা দেখলে, ওই ধুনো ধূপটা না আমি নতুন কিনেছি, রিসেন্ট কয়েকদিন হয়েছে। যেদিন আর কি গেছিলাম তোমাদের সঙ্গে, দাদাভাইয়ের সঙ্গে বেরিয়েছিলাম, তো সেদিন নিয়েছিলাম। তো বেশ সুন্দর এই ধূপটা, তো সেজন্য আমি নিয়েছি। আর ওই যে বলে না ধূপকাঠি জ্বালালে যে বাঁশের কাঠি থাকে তাতে নাকি বংশের নাশ হয়। তো জানি না এটা কতটা সত্যি কথাটা, বাট আমি ধূপকাঠি জ্বালাই। আর এটাও সঙ্গে নিয়ে এসেছিলাম, তো একটু গন্ধটা না বেশ ভালো। তো চলো, এদিকে মা কিছু সবজি কিনে রেখেছে, পুজো করে চলে এসেছি এখন রান্নাঘরে। তো মা কিছু সবজি নিয়ে এসে রেখেছে আর কি, তো এগুলো এখন জায়গা মতো রাখবো। আর এই যে লঙ্কাগুলো দেখছো, একটা যদি জারের মধ্যে রাখা যায় না, এই লঙ্কাগুলো বেশ 1 সপ্তাহও বেশি কিন্তু ভালো থাকে। সেজন্য কিছুটা লঙ্কা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর কিছুটা লঙ্কা বের করে রেখেছি আর কি ঝুড়িতে। তো ওদিকে সবজিগুলো কিন্তু স্টোর করে রেখে এদিকে আমি চলে এসেছি রুমের ভিতর, রুমটা একটু ক্লিন করার জন্য। দেখতেই পাচ্ছ কিরকম ধুলো পড়েছে, যেহেতু তোমাদের দাদাভাই অনেকটা বেলা পর্যন্ত থাকে আর ওদিকে রান্না বান্নার চাপ থাকে সকালের দিকে, সেজন্য কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল ঝাড়া হচ্ছিল না ঘরটা। তো আজকে ভাবলাম যে ও একটু তাড়াতাড়ি উঠে গেছে, তো সেজন্য আমি আর কি ঘরটা একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। তবে চলো এখন কিছু দিদিভাইদের আমি কমেন্ট পড়বো, যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে, ভালোবাসে। তো চলো তোমাদের কমেন্টগুলো এখন পড়া যাক। তো ওদিকে মিতালি ঘোষ দিদিভাই কমেন্ট করেছো যে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ, এভাবেই আমার পাশে থেকো। আর মামুনিস ডেইলি লাইফ থেকে দিদিভাই কমেন্ট করেছো নাইস। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, এভাবে আমার পাশে থেকো। আর পূজা নায়ক দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো, তুমি আমার প্রতিটা ভিডিওতে কিন্তু কমেন্ট করো দিদিভাই, মন থেকে দোয়া করি যেন তুমি অনেক সুখী হও আর ভালো থাকো, সুস্থ থাকো তোমাদের সপরিবারে। তো ওইভাবেই আমার পাশে থেকো আর আমিও তোমার পাশে আছি অবশ্যই।
চলো একে অপরের হাত ধরে এগিয়ে চলি। আর পূজারিনী পঞ্চব্যঞ্জন থেকে দিদিভাই কমেন্ট করেছো যে খুব ভালো লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ভালোবাসা নিও আমার। তো ওদিকটা মোটামুটি দেয়ালটা আমার পরিষ্কার হয়ে গেছে, ঝাড়া হয়ে গেছে। আর এখন এদিকটা যে ছিল দেখতেই পাচ্ছ, মানে এসিটা না মানে বেশ কিছুদিন তো হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে, বাট এসির কভারটা কিন্তু লাগানো হচ্ছিল না। সেজন্য আজকে ভাবলাম যে একদম ঝেড়ে এসির কভারটা লাগিয়ে রাখি। আবার তো সেই যখন শীত পড়বে, মানে গরমকাল পড়বে আর কি, শীত শেষ হবে গরম পড়বে তখন আবার লাগবে, তো তখন খুলবো। তা না হলে না ওই টিকটিকি ঢুকে যায় ওর মধ্যে, কখনো দেখা যায় তো মরেও যায়, অত মানে কোনো কোনো সময় গন্ধ বের হয়। তো সেই জন্য ভাবলাম যে ঢাকা চাপা দিয়ে রাখি, যাতে ধুলোটাও পড়বে না আর এরকম কোনো ব্যাপারও হবে না। আবার সেই মানে কবে গরম পড়বে তারপর হচ্ছে খুলবো। আর এইদিকে দেখতেই পাচ্ছ কত নোংরা হয়েছে। আর বাবু না, বাবুর পাউডারটা সবসময় ফেলে, সেজন্য কিন্তু আমার ঘরে আরো বেশি নোংরা হয়। দেখতেই পাচ্ছ কাঁচটা কিরকম অবস্থা করেছে। আবার আমি ওই ভিতরটা না, মানে ওর ভিতরে আর কি সিঁদুরটাও রাখি, সেজন্য সিঁদুরটাও মাঝে মাঝে টুকটাক পরার সময় পড়ে যায়। তো ওই জন্য এই দুই ধারের কাঁচগুলোই কিন্তু প্রচন্ড নোংরা হয়েছে। আর আজকে আমি না, কলিংটা সেরকম একটা ছিল না, সেজন্য ভাবলাম যে টিস্যু পেপার ছিল আমার মুখে, যে নর্মালি বাচ্চাদের যে টিস্যু পেপারে মুখ মোছে বা আমরা বড়রাও যেগুলো ইউজ করি সেরকমই ছিল। তো ভাবলাম যে এর থেকে দুটো নিয়ে নিই, কাজ এখনকার মতো চলে যাবে। আবার আর কি পরে যখন বাজারে কোথাও যাবে তোমার দাদাভাই, তখন আবার নিয়ে আসতে দেবো আর কি। তো চলো এই দিয়েই কিন্তু আমি আজকের কাজটা মিটিয়ে নিয়েছি। আর এখন পালা জানলাটা। জানলাটা না, মানে কি বলবো, সমস্ত ধরনের ওষুধ, মানে যে ডাক্তারখানা যাবে, আমাদের সর্দি কাশি যা হোক না কেন, ডাক্তারখানা যাওয়া হলো নিয়ে এসে কিন্তু ওই জানলায় কাগজ মানে পেপার গুলো রাখা হয়। তো এটা বলতে পারো অ্যাকচুয়ালি আমাদের ঘরের মধ্যে হয়ে গেছে ওষুধের জানলা। তো মা আর আমি ওটাই বলে থাকি সাধারণত, মানে সমস্ত মানে সববারকার ওষুধ নিয়ে এসে সব, মানে কোনো পেপার নিয়ে আসা হলেই এই জানলাটায় টাঙানো হয়। তো সমস্ত কিছু কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে। নামিয়ে দিয়ে এই যে দেখো, এখন আমি একটু ঝেড়ে নিচ্ছি। আর এই স্লাইডিং এর এই যে ধারগুলো আছে না, ওর মধ্যে ধুলো আটকে থাকে, একদম বের হতে চায় না। তো এগুলো আমাকে একটু যদি তোমাদের জানা থাকে টিপস দিও। তো কিভাবে বের করব, কিছুটা আমি এর মধ্যে দিয়ে বের করেছি, বাট এখনো কিছুটা রয়ে গেছে। তো চলো ওদিকে কিন্তু আমি মোটামুটি ঝাড়া কমপ্লিট, খুব বেশি সময় লাগেনি, ওই 1 ঘন্টা মতো আমার আর কি লেগেছে পুরোটা করতে। আর তারপরে যে দেখো পুরোটা ঝাড়া হয়ে গেছে, আর ভালোভাবে কিন্তু টান টান করে বিছানাটাও পেতে নিচ্ছি। তো আজকে না সকালে টিফিন বানানোর চাপটা আমার নেই। আর তোমার দাদাভাই আজকে সকালে উঠেই গেছে হচ্ছে বাজারে। তো সেজন্য ভাবলাম যে এই দিকের কাজগুলো আমি সেরে নিই, কারণ ও যেহেতু শুয়ে থাকে সেজন্য এই সমস্ত কাজগুলো হয় না। তো ভাবলাম ও নেই যখন, এই সুযোগে কিন্তু কাজগুলো করে নিই। তারপর ও আসলে আর কি দুপুরের রান্না বান্নাটা বাকি আছে, ওটা হবে। তারপর তো তোমার দাদাভাই আসলে আর কি আমি টিফিনটা খাবো, তোমার দাদাভাই আমি। চলো ওদিকে কিন্তু ডাক দিয়েছে, বলতে বলতে কিন্তু এসেও গেছে তোমার দাদাভাই। দাও কি কি নিয়ে এসেছো? কেন ভেটকি মাছ পাওয়া যায় না? ভেটকি মাছই নিয়ে খাবারে আমার করলে এটা মিস কর। দাও খেয়ে যাও। কি হয়েছে? খিচুড়ি আছে তো, তুমি বললে খিচুড়ি খাবে। খেয়ে যাবো নাকি তুমি হাত পা ধুয়ে দাও না? খেয়ে যাও না, হাতে ধুয়ে খেয়ে যাও, আমার খুব খিদে পেয়েছে। চলো চলো চলো। আটাটা হাতে করে নিয়ে চলে আসো। এখানে কালকের খিচুড়ি ছিল, গরম হচ্ছে, বড় হাঁড়ি করে হয়েছে, সবাই খেয়েছি, ছোট মাদেরকে দেওয়া হয়েছে, আর একটু বেঁচে আছে সেটাও খাবে। তো এই যে কালকে একটু মানে বসে আছে। তো আগের দিনকার আর কি দেখতেই পেলে খিচুড়ি ছিল। তো আজকে টিফিন তো বানাইনি। তো তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে খিচুড়িটা খাচ্ছিল, আমি মুড়ি খেয়েছি। মুড়ি নিয়েছি আর কি আলু সেদ্ধ দিয়ে, ওর সঙ্গেই খাবো বলে বসেছিলাম, ও আসলে তারপর খাবো আর কি। তো আমি এগুলো আগে ঢেলে রেখে তারপর খাবো। আর খিচুড়িটা দেখতেই পেলে, তো আগের দিন রাত্রিরে যেহেতু খিচুড়ি হয়েছিল, সেটা না এখন গরম করে ওকে দিয়েছি, ও বলছে যে গরমই হয়নি, অথচ দেখো ওপর থেকে যেন মনে হচ্ছে তো ভাব উঠছিল, বাট ও নিচেটা বলছে যে কোনো গরমই হয়নি, কি করেছো। তো এরকম আর কি বলছিল। তো আমি বললাম যে যতটুকুটা হয়েছে ততটুকুটাই খেয়ে নাও। আর বাপিকে শুধুমাত্র একটা মানে পাউরুটি সেঁকে দিয়েছি, তার সঙ্গে ডিম ছিল। আর ওদিকে মা কিন্তু মুড়ি দিয়ে খিচুড়িটাই খেয়ে গেছিল, আর আমি কিন্তু খিচুড়িটা খাইনি, আমি শুধু মুড়ি খেয়েছি। আরও বাজার থেকে দেখো সবজি নিয়ে এসছে, সবজি তার সঙ্গে আটা,
আর ওদিকে বাপির বিস্কিটটাও শেষ হয়ে গেছিলো, তো এই সমস্তগুলো নিয়ে এসছে। আর নিয়ে এসছে মাছ টাছ। তোকে বলেছিলাম যে ভেটকির একটু পিলে নিয়ে আসতে, কারণ ফিশ ফ্রাই করার কথা ছিল, মানে ফিশ কাটলেট। তো ওকে বলেছিলাম, ও সেটা পায়নি। তো এমনি ভেটকি মাছ নিয়ে এসছে আর কি। তো গুড়জাউলি মাছ নিয়ে এসেছিল বড়, তো সেটা থেকেই আমি কিছুটা রেখেছি। আর এই যে ভোলা আছে, তার মধ্যে মাছের ডিম আছে, মাংস আছে। আর মশলাটা আমি আগেই বেটে নিয়েছি। আর তোপসে নিয়ে এসেছিল, তোপসেটা আজকে ফ্রাই করব। তো তারপর হচ্ছে কি আবার মা বললো মাছ খাবে না, শামুকটা করো। তো সেজন্য মাছটা আমি রেখে দেবো, আর শামুকটাই রান্না করব। তো আজকে রান্না বান্নাটা এই সমস্ত কিছুই হয়েছিল, বাট তোমাদের সঙ্গে রান্না বান্নাটা আজকে শেয়ার করতে পারলাম না বন্ধুরা। আর এখানে দেখো জামা কাপড়গুলো, যেগুলো আজকে জামা কাপড় আর কি রোদে দেওয়া হয়েছিল সকালে, সেগুলো নিয়ে এসে ভাঁজ করে একদম আলমারিতে জায়গা মতো রেখে দিচ্ছি। তোমার দাদা হয়তো একটা জামা নেবে, 10টা বের করে ফেলবে, মানে ঘেঁটে করে রাখে সবসময়। তো যতই গোছানো হোক না কেন, ওদের আলমারি কিন্তু হাল একদম বেহাল। তো যা হোক, আমি এখন গুছিয়ে রাখছি, আবার কিছুক্ষণ পর যখন ও একটা জামা কাপড় নেবে এখান থেকে, দেখবো যে সব ঘাঁটা হয়ে গেছে। তো চলো, সমস্ত কিছু রান্না হয়ে গেছিল, আর এখন আমার তোপসেটা ভাজতে বাকি ছিল। আর বাবু তো এখনো স্কুল থেকে ফেরেনি, সেজন্য ভাবলাম যে আমরা কয়েকটা তোপসে ভেজে খাই, তারপর ও যখন আসবে তখন ওর সঙ্গে আর কি ভাতটা খাওয়া হবে। তো এদিকে তোপসেগুলো কিন্তু আমি একটু, মানে আদা রসুন আর একটু লবণ হলুদ এই সমস্ত দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর অল্প একটু তেলে কিন্তু আমি তোপসেগুলো ফ্রাই করে নিয়েছিলাম। তো তারপর হচ্ছে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু আমি, মানে অল্প একটু চালের গুঁড়ি, একটু কচা বেসন, এমনি বেসন, তার সঙ্গে ছিল কর্নফ্লাওয়ার, এই সমস্ত দিয়ে আর কি বানিয়েছি। আর এইটা করলে না ভীষণ মুচমুচে হয় খেতে চপটা। তো তোমরাও যদি করো বানিয়ে দেখবে, তো আমার মনে হয় ভালোই হবে, আর একটু বেশ কুড়মুড়ে হয় খেতে। তো এখানে আমি 2 ধরনের সস নিয়েছিলাম। তো টমেটো সসটা একটু নিয়েছি, আর সর্ষের সসটা না অল্প একটু বের করতে গেছি, দেখছি যে অনেকটাই পড়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে এখন দেবো আমি এই 4 পিস। তো এখন বসে বসে খাবে। ওকে বললাম যে আমরা বসে আছি, আমরা তো প্রত্যেকদিন বাবুর জন্য বসে থাকি, আমরা আছি, তুমি খেয়ে নাও। বললো না, আজকে সবাই একসঙ্গে খাবো। চলো আজ তবে আসি, তোমার সঙ্গে আবার পরে গল্প